কি ভাবলেন রেসিপি, তাও আবার করলা ভাজির? হ্যাঁ, সত্যি তাই, করলা ভাজির রেসিপি। একজন মেয়ে যখন প্রথম সংসার করতে আসে, তখন তাকে রান্নাঘরে গিয়ে রান্না করা, শ্বশুরবাড়ির মন জয় করা যে কতটা কষ্টের হয়ে যায়, সেটা একমাত্র সেই মেয়েটাই বুঝে। যেমন নতুন চাকরিতে বসের মন জয় করতে আপনার যতটা কষ্ট হয়, ঠিক এর থেকেও বেশি কষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে যুক্ত হয়ে গেছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। করলা ভাজির জন্য আমি এখানে হাফ কেজির মতো করলা নিয়ে নিয়েছি, আর করলাটাকে অফ ক্যামেরায় কেটে নিয়েছি স্লাইস করে। আপনারা আপনাদের স্টাইলে কেটে নিতে পারেন। আর সাথে আমি 2-3টার মতো আলুও দিয়ে দিব। অনেকে করলা তিতা জেনেও করলাকে লবণ দিয়ে তেতোটা দূর করার চেষ্টা করে, তবে আমরা যেহেতু তিতা জেনেও করলাটা খাই, সেখানে লবণ দিয়ে দূর করার কোনো মানেই হয় না। এক্ষেত্রে করলা ভাজির সময় একটু পানি পানি হয়ে যায় এবং ঝরঝরে ভাবটা থাকে না। আমি করলার বিচিগুলোও বেছে নিয়েছি। তারপর কড়াইতে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর ভাজি ভুজিতে একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলেই ভালো লাগে খেতে। আমি যেহেতু সরিষার তেলে রান্না খাই, তাই ভাজিটাও সরিষার তেল দিয়ে করতেছি, সেই জন্যে একটু হালকা ফেনা ফেনা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম। ভাজি ভুজিতে হলুদের পরিমাণটা কম দেওয়াই ভালো। অনেকে আছে ভাজিতে একেবারে হলুদ দেন না, তবে একটু দিলে কালারটা সুন্দর আসে, এই আর কি। আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিব 1 চামচের মতো লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট মতো দিয়ে নিতে পারেন। সব কিছু দিয়ে দেওয়ার পর আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে। যদি চুলার জালটা কমিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে করলা থেকে পানি বের হয়ে যাবে বেশি, তাহলে করলাটা ঝরঝরে হবে না। আর 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রান্না করেছিলাম। তারপর ঢাকনাটা তুলে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর সবার শেষে জালটা একটু ভারিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে, না হলে দুই পাশে একটু ভাজা ভাজা হতে চায় না। একটু দিয়ে দিলাম গোলমরিচ। আমার ভাজি মজা হওয়ার সব থেকে গোপন রহস্য হচ্ছে কি জানেন? সেটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ দিলে ভাজির মধ্যে অন্যরকম একটা টেস্ট হয়, যেটা আপনারা খেলে বুঝতে পারবেন। আর আমি শ্বশুরবাড়ি বলেন, আত্মীয় স্বজন বলেন, যেখানে যত প্রশংসা পেয়েছি, সব থেকে বেশি প্রশংসা পেয়েছি করলা ভাজির জন্য। আপনারাও এই নিয়মে করলাটা ভেজে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর 1 প্লেট গরম ভাত এই করলা ভাজি দিয়ে আপনি অনায়াসে খেতে পারবেন। তিতার জন্য চিন্তা করছেন? এভাবে করলা ভাজি করে দেখবেন যে তিতা হয় কি না। আর আপনি করলা ভাজি করে খেলে আমার নাম নিতে বাধ্য হবেন। এটা এতটাই মজা এবং তিতাও থাকে না। আমার হাজবেন্ড, আমার শ্বশুরবাড়ি থেকে সবাই করলা ভাজির ফ্যান। আপনারাও আজকে থেকে ফ্যান হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।